নমস্কার। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি করা অ্যাকচুয়ালি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে করা, যেটি গত বুধবার ওমানের বুকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সে ব্যাপারে আপনারা যারা ওমানে বসবাসকারী রয়েছেন প্রায় সবাই জানেন যে গত বুধবার ওমানের মুলাদ্দা এরিয়াতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। একটি গাড়ির মধ্যে বাংলাদেশের রাঙ্গুনিয়া এলাকার 4 ভাইয়ের এক মর্মান্তিক ঘটনা ঘটে। গাড়ির ভেতরেই তারা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2-3 দিন যাবৎ অ্যাকচুয়ালি যে ঘটনাটা সবাই বলছে, কেউ বলছে বিষক্রিয়া, কেউ বা বলছে যে গাড়ির গ্যাস থেকে হয়েছে, কিন্তু সঠিক কারণ অ্যাকচুয়ালি কেউই বলতে পারেনি। আজকে সকালবেলা রয়্যাল ওমান পুলিশ একটি বিবৃতি দেয়, প্রেস বিবৃতি। তাতে তারা সঠিক কারণটি জানায়, যেটা হচ্ছে গিয়ে কারণটা হলো যে গাড়ির ভেতরে যে গ্যাস থাকে, এসির যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা লিক করেই এই ঘটনাটি ঘটে। তা এই গ্যাসটা যে লিক করে ঘটনাটা ঘটলো, এই গ্যাসটা অ্যাকচুয়ালি কী, এই আলোচনা, আজকের যে আলোচনা অ্যাকচুয়ালি এই গ্যাসটা নিয়েই। এই গ্যাসটা অ্যাকচুয়ালি কেন এত ভয়ঙ্কর? গাড়ির এসিতে যে গ্যাসটা থাকে, গ্যাসটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড, ইংলিশে শর্ট ফর্মে আমরা বলি CO। তা এই গ্যাসটি অ্যাকচুয়ালি খুবই ভয়ঙ্কর এর জন্য এই গ্যাসটিতে কোনো গন্ধ নেই। যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন তাতে কোনো গন্ধ নেই অ্যাকচুয়ালি। আর এই গ্যাসটি কোনো রঙও নেই যে দেখা যাবে। যদি আপনার গাড়ির এসিতে কোনো রকম পাইপ লাইনে, এক্সস্ট লাইনে যে প্রবলেম থাকে, ধরুন কোনো নোংরা জমে এক্সস্ট বন্ধ হয়ে আছে বা কোনো লিকেজ থাকে, সেক্ষেত্রে বিপদটা বাড়তে পারে। তার কারণ সেক্ষেত্রে এক্সস্ট দিয়ে গ্যাসটা না বেরিয়ে সেটা ভেতর দিকে চলে আসে। তখন আমরা যদি সেটাকে নিঃশ্বাসের মাধ্যমে নিই, ধীরে ধীরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তার কারণ এই গ্যাসের যে মেইন সিমটমস, এটা হচ্ছে আপনাকে এমনভাবে আপনার শরীরে ঢুকবে যে আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে ঢুকছে। এটার লক্ষণগুলো যেটা হয়, আপনার মাথা ঝিমঝিম করবে, বমি বমি ভাব পাবে, ঘুম আসবে খুব, শরীরের সমস্ত পার্টসগুলো আপনার দুর্বল হয়ে যাবে। এমনকি এমনও হবে যে আপনার কাছে সেই ক্ষমতা থাকবে না যে আপনি দরজা খুলে বাইরে বেরোতে পারবেন। তাই এই গ্যাসটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে কি, এই যে ওমানের গরম, প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই গাড়ির এসি সার্ভিসিং রাখবেন প্রপারলি, সমস্ত গাড়ির সমস্ত পার্টসই সার্ভিসিং করবেন প্রপার। তবে এসির দিকে বিশেষ করে খেয়াল রাখবেন, তার কারণ এই গরমে এসিটা খুবই জরুরি। তাই এই গ্যাসের দিকে যে পাইপলাইন, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর যেটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা দীর্ঘক্ষণ এসি চালিয়ে ঘুমাবেন না। আর আরেকটি যেটি কথা, সেটা হচ্ছে কোনো বন্ধ জায়গায়, যেমন ধরুন গ্যারেজের ভেতরে সমস্ত শাটার টাটার নামানো থাকবে, সেখানে আপনি যদি ভেতরে গাড়ির এসি চালিয়ে ঘুমাচ্ছেন, সেটি খুবই ভয়ঙ্কর। তার কারণ সেটা যে গ্যাসটা যে এক্সস্ট দিয়ে বেরোবে, সেটা কিন্তু ওর বাইরে বেরোতে পারবে না, সেটা আগেইন ওই রুমের মধ্যে ঘুরবে। তাই ওটার থেকে দূরে থাকবেন। এটা শুধু গাড়ির ক্ষেত্রেই যে বলছি সেটা নয়, তার কারণ এটা ঘরের এসিতেও এই ঘটনা ঘটতে পারে। তার কারণ আপনারা হয়তো জানেন, গত কয়েক মাস আগে এরকম একটি ঘটনা ওমানের বুকে ঘটেছিল। আমরাত এলাকাতে 6 জন একই পরিবারের রাত্রে তারা এসি চালিয়ে শুয়েছিল, কিন্তু সকালবেলা প্রায় প্রত্যেকেই মারা যান। সেখানেও যে পুলিশ যে ইনভেস্টিগেশন করেছিল, তাতেও সেই একই প্রবলেম এসেছিল যে এসির যে গ্যাস, সেই গ্যাস লিক হয়েই প্রত্যেকে মারা গেছিল। সেক্ষেত্রেও ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ ছিল, তাই গ্যাসটা বাইরে এক্সস্টের মাধ্যমে বেরোয়নি।
তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রপারলি গাড়ি সার্ভিসিং করবেন। কোনো রকম এসি চালিয়ে দিয়ে হোক কোন গাড়িতে ঘুমাবেন না। আর গাড়ির এসির যে এক্সস্ট পাইপলাইন সেটা অবশ্যই চেক করে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে আমি আরও ভালো কোনো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, সে অনুপ্রেরণা যেন পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।